নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো প্রথমেই যে আপডেটটা দেবো, গতকাল ইউরো কাপে স্পেনের সাথে জার্মানির ম্যাচ ছিল, যেটা কিন্তু স্পেন 2-1 গোলে জিতে গেছে, জার্মানি হেরে গেছে। এবং জার্মানি হেরে যাওয়ার পর টনি ক্রুস তিনি কিন্তু জাতীয় দল থেকে বিদায় নিলেন জার্মানি থেকে, এটা তিনি আগেই ঘোষণা করেছিলেন। এছাড়া মধ্যরাতে আরেকটা ম্যাচ ছিল পর্তুগালের সাথে ফ্রান্স, সেইখানেও কিন্তু পর্তুগাল টাই ব্রেকারে কিন্তু হেরে গেছে এবং ফ্রান্স তারা কিন্তু সেমিফাইনালে পৌঁছে গেছে। এই হচ্ছে ব্যাপার। তো এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে, তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে দাদা সবারই তো নাম ঘোষণা হয়ে গেল মোহনবাগানের, কিন্তু জ্যামি ম্যাকলারেনের নাম ঘোষণা কেন আসছে না? জ্যামি ম্যাকলারেনের সাইনিংটাই কিন্তু প্রথম সাইনিং ছিল এই মরশুমে বিদেশিদের মধ্যে, তোমরা সকলেই জানো। তো এবার ব্যাপার হচ্ছে, জ্যামি ম্যাকলারেনেরও নাম ঘোষণাটা হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এই বিষয়ে চিন্তা করার কোনো কারণ নেই। ভালো সাইনিং একটু ঘোষণা করতে দেরি করছে, তো কয়েকদিনের মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে। কে বলা যায় যে আজকালের মধ্যেই হয়তো পেয়ে যেতেই পারো। তো দেখা যাক, সাইনিং হয়ে গেছে এটা কনফার্ম, এবার অ্যানাউন্সমেন্টটা খুব তাড়াতাড়ি চলে আসবে, এই নিয়ে চিন্তা করার কারণ নেই, ঠিকঠাক চলে আসবে। তো বন্ধুরা, আজকে সিএফএল এর ম্যাচ রয়েছে, যেখানে মোহনবাগানের প্রতিপক্ষ হচ্ছে রেইনবো। তো প্রথম ম্যাচটা মোহনবাগান ভবানীপুরের সাথে ড্র করেছিল, তো আজকের ম্যাচটা অবশ্যই তারা জিততে চাইবে, যেখানে কিন্তু আজকে গ্লেন মার্টিন্স, আর্ট শেখ এবং আশিক কুরুনিয়ান এদের কিন্তু ফার্স্ট 11-এ রাখা হতেও পারে, এটাই হচ্ছে ব্যাপার। তো দেখা যাক। এছাড়া আজকের ম্যাচের মানে লাইভ টেলিকাস্ট তোমরা কোথায় দেখতে পাবে সেই নিয়েও একটা সেপারেট ভিডিও বানিয়ে দিয়েছি, আগের ভিডিওতেই আছে, একবার সকলে গিয়ে চেক আউট করে এসো। এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে, গতকাল আলবার্টো রড্রিগেজ তিনি মোহনবাগানে সাইন করে দিয়েছেন এবং নাম ঘোষণাও হয়ে গেছে। তো আলবার্টো জানিয়েছেন যে মোহনবাগানে যোগ দেওয়ার প্রধান কারণ হলো তাদের বিশাল আবেগপ্রবণ সমর্থক। এমনিতেই মাঠ ভর্তি সমর্থকদের সামনে খেললে আমার সেরা খেলাটা বেরিয়ে আসে, এই ব্যাপারে মোহনবাগানের কোনো বিকল্প নেই এবং সমর্থনের ব্যাপারে সবুজ মেরুন সমর্থকেরাই সেরা, এইটা কিন্তু জানিয়েছেন আলবার্টো রড্রিগেজ। এছাড়া আলবার্টো আরও বলেছেন, আমি বছরের পর বছর ধরে আইএসএল এর ম্যাচগুলো ফলো করছি। গত মরশুমে মোহনবাগানের চ্যাম্পিয়নশিপ জয়ী অভিযানের সাক্ষী ছিলাম আমি, তবে এটি সবুজ মেরুন সমর্থকদের উৎসাহ ছিল যা সত্যি আমার দৃষ্টি আকর্ষণ করেছিল, যেটা কিন্তু জানিয়েছেন আলবার্টো রড্রিগেজ। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে, মোহনবাগানে যোগ দিতে পারে আর একজন জাতীয় দলের তারকা, যেটা কিন্তু জানিয়েছেন মার্কাস গতকালকে টুইট করে। তো এইটার পরেই কিন্তু অনেক জায়গা থেকে অনেক রকম নাম শোনা যাচ্ছে, তবে বর্তমানে দাঁড়িয়ে দুজনের নাম যেটা প্রথম দিকেও এই মরশুমে জোরালো হয়েছিল, বিশেষ করে রহিম আলীর নামটা। রহিম আলী তিনি কিন্তু নিজেই স্বীকার করেছিলেন তার কাছে মোহনবাগান ইস্ট বেঙ্গলের অফার রয়েছে, তিনি পরিষ্কার স্বীকার করেছিলেন এবং চেন্নাই এফসিও তাকে কিন্তু রাখতে চাইছে। এছাড়া পাঞ্জাব এফসি এবং উড়িষ্যা এফসিরও তার কাছে কিন্তু অফার রয়েছে। তো এবার ব্যাপার হচ্ছে, এই রহিম আলীকে চাইছে চেন্নাই এফসি চুক্তি বাড়াতে, তবে রহিম কিন্তু এখনও তার ভবিষ্যৎ নিয়ে কোনো কিছু কনফার্ম করেননি। তবে রহিম আলীর ওপর মোহনবাগানের এই যে ইন্টারেস্টের বিষয়টা, এইটা নিয়ে যে মোহনবাগানের ব্যাপারে যে টুইটটা করেছেন মার্কাস, সেইটা নিয়ে কিন্তু অনেকাংশে জুড়ে দেওয়া হচ্ছে যে রহিম আলী তিনি হয়তো মোহনবাগানে আসতে পারেন। এছাড়া শুধু রহিম আলী না, ঈশান পণ্ডিতা, তো 26 বছর বয়সী ভারতীয় ফরওয়ার্ড, তিনি কেরালা ব্লাস্টারের সাথে যুক্ত, 2025 অবধি চুক্তি রয়েছে, কিন্তু তিনি কিন্তু কেরালা ব্লাস্টার ছাড়তে পারেন, এইরকম সম্ভাবনাও কিন্তু বর্তমানে দাঁড়িয়ে প্রবল। তো সেক্ষেত্রে ঈশান পণ্ডিতার ওপরেও কিন্তু নজর রয়েছে মোহনবাগানের, এইরকমই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। তো এবার ব্যাপার হচ্ছে, এই দুজনের মধ্যে যাকেই মোহনবাগান সই করাক তাকে কোথায় খেলাবে, এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। তো এগুলো তোমরা রিউমার পর্যায়ে ধরে রাখতে পারো, তবে এই ধরনের ফরওয়ার্ডদের নাম শোনা গেলেও পজিশনটা অন্য হতে পারে, মানে অন্য কোনো পজিশনের কিন্তু ভারতীয় জাতীয় দলের প্লেয়ার কিন্তু আসতে পারে। তো দেখা যাক, পরবর্তীকালে এই বিষয়ে কনফার্মেশন পেলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। এরপরে তোমাদের যেটা জানাবো সেটা মুবাসির রহমানকে নিয়ে। তো মুবাসির তিনি যে ইস্ট বেঙ্গল ছেড়ে জামশেদপুরে যাচ্ছেন, অনেকদিন আগেই তোমাদেরকে কনফার্ম করে দিয়েছিলাম, তো গতকালকে কিন্তু তার নাম ঘোষণাটাও হয়ে গেছে। মুবাসির রহমান তিনি কিন্তু জামশেদপুর এফসিতে 2 বছর চুক্তিতে যোগ দিয়েছেন। এছাড়া মোহাম্মদ ইয়াসির তিনি হায়দ্রাবাদ ছেড়ে যোগ দিয়েছিলেন এফসি গোয়াতে গত মরশুমের উইন্টার ট্রান্সফার উইন্ডোতে। তো সেই মোহাম্মদ ইয়াসিরের সাথে আরও 4 বছরের ডিল কিন্তু করে নিয়েছে এফসি গোয়া। 2028 সাল অবধি মোহাম্মদ ইয়াসির তিনি কিন্তু এফসি গোয়ার জার্সি গায়ে খেলতে চলেছেন। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।